গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে। আর হ্যাঁ, কাজকর্ম অনেক কিছু করছি, ঘরের পরিষ্কারটাই তো মেন ব্যাপার বলো। এখনও রং শেষ হয়নি, আজকে সানডে, আজকে ওরা ছুটি নিয়ে নিয়েছে। আর ওরা ছুটি নেওয়া মানে আমার তো কোনো মানে সুবিধা হলো না বলো। সেই নোংরা ঘরের মধ্যে আমি একা একা বসে আছি। ঘর পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করা এখনো হয়নি। এই ঘরটা মোটামুটি একটুখানি পরিষ্কার হয়েছে, ব্যাস এইটুকু। তাও বিছানার চাদর টাদর এখনও পাল্টাতে পারিনি, কারণ আরেক কোট করে রং এখনও আমার একটা দেয়ালে বাকি আছে। তো সেটা এখন হবে, খাটটাকে ওদিকে ঠেলে দেবে, দিয়ে তারপরে এই রংটা হবে। তো যাই হোক, এখন সকালটা শুরু করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, সোমাদির সাথে কিন্তু সারা দিন থাকতে হবে, কারণ সোমাদি একা একা থাকে জানোই ভালো করে। তো সোমাদির সাথে একা একা না থাকলে কিন্তু হবে না। শুধু সোমাদি না, সোমা বুড়ি, সোমা দিদা, সোমার ঠাকুমা, তো সবারকে নিয়ে কিন্তু আমার পরিবার, তাই না বলো? কেউ আমাকে দিদা বলে, কেউ আমাকে মাসি বলে, কেউ আমাকে মাসিমণি বলে, কেউ আমাকে দিদি বলে, কেউ আমাকে ঠাম্মি বলে, ঠাকুমা বলে। তো সবাইকে নিয়ে কিন্তু আমার পরিবার। তো সেইখানে দাঁড়িয়ে আমার ব্লিঙ্কিট থেকে বাজার চলে এসেছে। বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো তোমাদের সাথেই খাটে বসেই আমাকে আজকে মানে তোমাদেরকে দেখাতে হবে। আর হচ্ছে বারান্দার ডাইনিং টেবিলে গিয়ে কিছু দেখানোর মতো পরিস্থিতি নেই, তার উপরে জিনিস চাপানো, মানে ধুলোয় ধুলো। ওইসব হবে কালকে পরিষ্কার, মঙ্গলবার পরিষ্কার হবে, বুধবার থেকে আমি পুরো ফ্রি থাকতে পারবো, বুঝেছো? মানে যা পরিস্থিতি তোমাদেরকে কি বলবো। তো চলো, ব্লিঙ্কিট থেকে কী কী এসছে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে নিই। তো চলো দেখাই, সবই বাজার। এই যে 2খান বেগুন, চাক করে বেগুন ভাজা খেতে হবে না, এই হচ্ছে 2টো বেগুন, এখানেই রাখি খাটের ওপরে। আচ্ছা, এটা কি আছে? এরাও তো ভীষণভাবে প্যাক করে 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 দেয়। ও, এটা হচ্ছে ধনে পাতা। এই যে ধনে পাতা, যেটা আমি আজকে বাটবো, বাটা খাবো, এখানেই রাখি এটার উপরে। এটা হচ্ছে আদা। শুধু ডিমটা দেয়নি, এটা আমাকে বললো যে ডিমটা এরকমভাবে আমাদের দেওয়া যাবে না, মানে আমি তো অল্প অর্ডার দিয়েছিলাম, ওরকম হবে না, তো ওটাকে পুরোটা দিতে হবে। কালকেই ক্যান্সেল করে দিয়েছিল ডিমটা, সেটা তো আর আমি দেখিনি। আজকে সকালবেলায় ওটাকে আমি ঠিকানাটা দিয়ে পাঠিয়েছি, তারপরে তো ডেলিভারি এসেছে। তো কালকে ছেলেটার সাথে কথা বলেছি ফোনে, যখন আমার ক্যান্সেল হয়ে গেছিলো তখন ওরা ফোন করেছিল বললাম, তো তখনই বলেছে ডিমটা পুরো প্যাক দিতে হবে একদম। আচ্ছা, এটা হচ্ছে কুমড়ো, ঠিক আছে? কুমড়োটাও আজকে আমি ভাজা করবো, বুঝেছো? আচ্ছা, চলো দেখি এটা কি। এটা হচ্ছে ঢ্যাঁড়স। অনেকদিন ঢ্যাঁড়স সর্ষে ঢ্যাঁড়স পোস্ত খাইনি, ওই জন্য একটু খাবো। আচ্ছা, এটা দেখি কী আছে আবার। ও, এটা হচ্ছে টমেটো। বলছিলাম না টমেটোর চাটনি খাবো, সেই টমেটো। কিন্তু ফুলটা মনে হচ্ছে বাজারে গিয়েই আনতে হবে গো। বাজার যেতে পারছি না বলেই অর্ডারটা দিয়ে আনালাম, নাহলে না এই রোজ অর্ডার দিয়ে দিয়ে খাওয়া খুব অসুবিধা। লঙ্কা, ও একটা পেঁপে অর্ডার দিয়েছিলাম, এই যে পেঁপে। এই হচ্ছে আলু, আর এগুলো আর বিছানায় রাখছি না। এই হচ্ছে পেঁয়াজ, আলু আর পেঁয়াজ। তো এই আমার সকাল সকাল চলে এসেছে, আর আমি সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটু শেয়ার করতে বসে পড়লাম, বুঝতেই পারছো। এবার এগুলোকে জায়গায় ফ্রিজে ঢোকানো হবে। তো যাই বলো, এইসবে অর্ডার ফর্ডার দেওয়ার থেকে না বাজারে গিয়ে বাজার করে আনা আমার মনে হয় অনেক বেটার, অনেক ভালো, শান্তি করে বাজার করা যায়, তাই না বলো? তো যাই হোক, এখন তো আমার 2-3 দিন চলুক, জানি তো খেতেই গেল রাখতে গিয়ে। এখন তো আমার 2-4 দিন চলুক, তারপর দেখা যাবে কী করবো বলো। আমার আর শরীরে কুলাচ্ছে না। তো এটা এসছে, এইগুলো এসছে, তার সাথে এটাও তোমাদের দেখাই। এটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, আমার করুণ পরিস্থিতি তোমাদেরকে একটু শেয়ার করি, কারণ আমার পরিস্থিতি তোমরা কেউ বুঝতে পারবে না। তো এই দেখো, এটাতে করে আমি বসে লাইভ টাইপ করি, ভিডিও বানাই। এটার পরিস্থিতি দেখো, গার্ডার লাগানো, এইখানটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে। দেখো গার্ডারগুলো খুলি, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি তোমাদের সাথে লাইভ করি। এই দেখো, এটা হচ্ছে পুরো মেয়ের বাড়ির কুকুর কামড়ে খেয়ে ভেঙে ফেলেছে। এদিকটায় আর ফোনটা লাগানো যাচ্ছে না, প্লেন হয়ে গেছে। আর এই দিকটাতে আছে এটা, তো এটা চেঞ্জ করা যাবে হয়তো, আমি জানি না। নিয়ে যাবো, আজকে বেরোবো তো, পড়ানো আছে, তখন এটা নিয়ে বেরোবো, গিয়ে দেখবো যদি এটা ভালো করে লাগানো যায় তো আরেকটা করে নিয়ে আসবো। একটা ভেঙলে আরেকটা থাকবে। এই কদিন আমি এই যে গার্ডার লাগিয়ে লাগিয়ে করছিলাম। যেদিনকে মেয়ের বাড়ি লাস্ট গেছিলাম সেদিনকে রাত্রিবেলায় ছিলাম, সেদিনকে এই যে কুকুরের বাচ্চা হলো যেদিনকে, ওই দিনকের থেকে এই অবস্থা।
এতদিন আমি এটা গার্ডার লাগিয়ে লাগিয়ে তোমাদের কাছে লাইভ করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম এটার মধ্যে লাগিয়ে লাগিয়ে। এইটা আমার ফার্স্ট, মানে যখন থেকে আমি শুরু করেছিলাম, এটা আমার বড় মেয়ে কিনে দিয়েছিল। এটার মধ্যে লাগিয়ে লাগিয়ে আমি ঘরে বসে করি। এই তোমাদের সাথে একটু বক বক করি আর কি। তো আজকে ছোটো মেয়ের বাড়িতে যেহেতু কুকুরের কামড়ে করে দিয়েছে, সেই জন্য ছোটো মেয়ে আবার এটা আমাকে নতুন কিনে পাঠিয়ে দিল। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ও বাবা, ছিটতে পারবো? এটা ফ্লিপকার্ট থেকে অর্ডারটা দিয়েছে, যে আপনার ফ্লিপকার্ট লেখা আছে। ছুরিটা, কাঁচিটা এখানেই আছে। তাহলে ভালো করে দেখাতে পারবো। এবার দেখা যাচ্ছে বলো ভালো করে? আবার একটু ভিজিয়েছি, আর একটু কেচে না নাইটি ফাইটিগুলো কাচতে পারছিলাম না তো এতদিন। তো ওই বান্ধবীর বাড়িতে আজকে যাবো ভেবেছিলাম, কিন্তু আবার 3টে থেকে 3:30 পড়াতে যেতে হবে। ও আর ভাল লাগে না গো, শান্তি করে বসে গল্প করতে পারবো না, ও গিয়ে লাভ নেই। এই হচ্ছে সব, কিন্তু এ আমি কি করে সেটিং মেটিং করবো? আচ্ছা, এইখানে মনে হচ্ছে সেরেছে রে, তো আমি সেটিং করতেই পারবো নি। এটার মধ্যে যে এটা লাগাবো, তো সেটা তো লাগানোর কিছু নেই। এটা কি ভাঙা নাকি কে জানে ভাই? ও না না না, এ আর আমি বুঝতে পারছি না কি করে লাগাবো। ও আচ্ছা, এটা এই দিকে হবে তার মানে। যা মরণ, এ তোমার এর ভেতরে ঢুকে পড়ছে। এই না না, এটা মনে হচ্ছে ভাঙা, খুব সম্ভবত এটা ভাঙা নাকি কে জানে ভাই। দেখো, আমি না সেট করতে পারছি না, কিছুই করতে পারছি না, তার মানে আমার অবস্থাটা বুঝতে পারছো তো? এ তো ভেতরে ঢুকে যাচ্ছে। এ কী করবো বলো তো? এ আমি কী করে লাগাবো? কোন দিকে কিচ্ছুই লাগছে না, কোনো দিকে কোনো কিচ্ছু আটকাচ্ছে না। এটা মনে হচ্ছে এরকম, এটা না, এটা মনে হচ্ছে ভাঙা টাঙা দিল না কি রে ভাই। দূর, এর থেকে আমি দেখে কিনলেই পারতাম। না, এটা রিটার্ন করতে হবে, এটা ভাঙা আছে। জিনিসটাই ছিল, আর এইটা না এটার সাথে লাগানো, এই স্ট্যান্ডটা এটার সাথে লাগানো। এই তাহলে এটা তো এখানে লাগবে বলো, এটা তো এখানে ঢুকবে, সেটা ঢুকছে না। আর এটার সাথেও এটা কোনো সময়ের জন্যই আটকাচ্ছে না, এটাও এর ভেতর আটকাচ্ছে না, ঢুকছে না। মানে যেটা এখানে আছে আর কি, এই যে ঢুকে গেছে, এটা তো এটার সাথে ঢুকবে, সেটা হচ্ছে না। মরণ দশা, আমি পারবো না, থাক, দরকার নেই আমার, তার থেকে ওইগুলো কিনে নিই। ফেরত দিয়ে দিক বাবা, আমার দরকার নেই, আমি ওটা এখন আপাতত গার্ডার বেঁধে বেঁধেই চালাই, আর কিছু করার নেই। তাও আমি এটা একটু নিয়ে বেরোবো, বেরিয়ে দোকানটায় যাবো, তো ওই দোকানে এটা নিয়ে যাব, যদি ওরা একটু ঠিকঠাক করে দিতে পারে তো ভালো, না হলে গেল। যেমন আছে তেমন করে ঢুকিয়ে রেখে দিতে হবে। না, এবার ঢোকানোর সময় আবার ঠিক ঢুকবে কিনা তা দিয়ে নিন। কীভাবে ছিল কে জানে ভাই, সবই কিন্তু এর ভেতর ঢোকানো ছিল, বোঝো এবার।
তো আরও কিছু অর্ডার দিয়েছিলাম, চাল ছিল না, তোমাদের কালকে বলেছিলাম। তো সেই চালটা এসছে, এই যে চাল, 5 কেজি চাল চলে এসছে। তার জন্য আজকে ভাতটা খেতে পারবো, কোনো উপায় ছিল না। আরও কিছু আনলাম আবার ব্লিঙ্কিট থেকে। তো চলো সেগুলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই, তারপরে যাব রান্নাঘরে। তো কি এসছে, এই যে ডিম। ডিমটা আমার প্রচণ্ড ভয় লাগে গো, এরকম করে দিয়েছে। এই যে 6টা ডিম অর্ডার দিয়েছিলাম। একটু ডিম রান্না করব পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে ডিমের ঝাল করব। আর এই হচ্ছে পাউরুটি, আচ্ছা এই হচ্ছে দই, আর এইটা হচ্ছে কুল। কুল খেতে ইচ্ছা করছিল, কিন্তু সে কুলগুলো যে কেমন এসছে জানি না, বড্ড সবুজ সবুজ, বুঝতে পারছি না কি কেমন কুল হবে। চলো এগুলো সব ফেলতে হবে, আবার এক গাদা হয়ে গেল কাগজপত্র। তো কুলটা একটুখানি কাটি, কেটে দেখি, তোমাদের সামনেই একটু বসে খাই, তারপর যাব রান্নাঘরে। আর এই যে এখানে কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা, খাটে বসেই করতে হচ্ছে, নিচে করতাম কিন্তু কি বলতো এখন একটু ধুলো ধুলো লাগছে। তো খাওয়ার সময় তো নিচে বসে খেতেই হবে অবশ্যই। আর এই যে এই কটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো এখানে চালটা আমি ধুয়ে নিচ্ছি। চালটা তো ভালো করে না ধুলে আমার আবার শান্তি হয় না, জানো তো। যতই পরিষ্কার চাল থাকুক আর যাই থাকুক না কেন, আমার আবার শান্তি হয় না। কালকে বলেছে রান্নাঘরটা লাস্ট একটা নিচের দিকে কিছু কোট মারার আছে, মানে ফিনিশিং টাচ, ওইগুলো হবে। হওয়ার পর আমার পাল্লাটাও লাগানো হয়ে যাবে, আর বাসনপত্র সব ওখানে ঢুকে যাবে। আর এই র্যাকটা এখানে লাগিয়ে দেবে, সেখানে আবার এই মশলার কৌটো ফৌটোগুলো, কিছু কৌটো এখান থেকে বাদ দিয়ে দেবো, ওগুলো আর লাগাবো না। নতুন কৌটো কিনেছি, সেইগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, মেলার থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো সেইগুলো লাগিয়ে দেবো। তো সেইগুলোকে লাগাবো, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব ওই কৌটোতে ঢেলে দেবো। আর এই কৌটোগুলো রেখে দেবো, যদি কখনো দরকার লাগে থাকে, আর না লাগলে গেল ওই যে কাজের মেয়েটা আসবে ওকে দিয়ে দেবো। কালকে অনেক জিনিস দিয়ে দিয়েছি জানো তো, ও আবার আসবে আগামীকাল, তখন ওকে দিয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করানো হবে, তখন ওকে দিয়ে দেবো। তো চালটা খুবই পরিষ্কার চাল, আজকেই দিয়ে গেল। তো চলো চালটা এদিকে বসিয়ে দিই। আর নতুন লাইটার বার করেছি, লাইটারটা নতুন। তো রান্না যেহেতু আছে সেহেতু আর বিশেষ কিছু রান্না করব না। আর এখন বেজে গেছে প্রায় 1টা, তো সেই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। ফ্রিজের ডাল আছে, বললাম যে আগের দিনের সব রয়েছে, অর্ডার দিয়েছিল মি, তো কালকে তো খেতে পারিনি। প্রথম কথা গ্যাস, আর দ্বিতীয় কথা চাল, তো দুটোর জন্য একটু প্রবলেম। সকালবেলা এসে আজকে গ্যাস দিয়ে গেছে, আর চালটাও অর্ডার দিয়ে আনালাম, কিছু করার নেই, যে দোকানদারকে বললাম সে এলো না। দেখো সব খাটের ওপর আমার ছড়ানো বাজার। তো কারোর বাড়িতে মনে হয় বাজার এরকমভাবে খাটের ওপর থাকে না, আমার রইলো আজকে। আমারও কোনো দিন থাকে না, কিন্তু রাখতে হলো। তার কারণটা কি বলো তো, ডাইনিং টেবিলটা তোমাদের আমি দেখাই। এই দেখো, এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা। এই যে শোকেস এখনও জায়গায় যায়নি, এই দেখো। তো এই ডাইনিং টেবিলের ওপর দাঁড়াও, লাইটটা জ্বালাই, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে, আর এই ডাইনিং টেবিলের ওপর আমি তোমাদের কি করে দেখাবো বলো। এই দেখো সব খোলা পর্দা টর্দা সব, এই দেখো পর্দা এখানে ভাঁজ করে রাখা, এই অবস্থা। এইরকম আমার অবস্থা হয়ে রয়েছে ঘরদোরের। তো এখানে আর ওই জন্য দেখাতে পারলাম না। আর এই যে, আর রঙটা দেখো খারাপ হয়নি, কিন্তু কি বলো তো বড্ড হালকা হয়ে গেছে। তো এখানে বসে পেঁয়াজটা কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে সর্ষের কৌটো কোথাও খুঁজে পেলাম না, বুঝেছো। ভাবলাম একটু ডিম ভাপা করব, উপায় নেই, পেঁয়াজ দিয়েই করছি। আর কি করব বলো, প্রচণ্ড গরম লাগছে গো, আর বেরোতে হবে, এটাই হচ্ছে আমার সবথেকে এখন বিরক্ত লাগছে। চুলের যা অবস্থা না, আজকে ঘুম থেকে উঠেছি দেরি করে, আর কি করব বলো, অর্ডার দিয়ে দিলেই মনে হচ্ছে ভালো হতো। এই রান্না করে খাওয়া বড় দুষ্কর ব্যাপার। আবার কি যাওয়া আবার কেন এরকম। তো চলো পেঁয়াজটা কেটে নিই ঝটপট করে। দুটো ডিম তো, বেশি পেঁয়াজ লাগবে না, একটা বড় দিলে একটা ছোট দিলে মনে হয় হয়ে যাবে। শুধু পেঁয়াজ দিয়েই ঝাল করবো, আলু দেবো না।
আমার রান্নার রেসিপি কিন্তু একদম অন্যরকম। আমি পেঁয়াজ ভাজার মধ্যেই আগেই দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর এবার আমি দেবো পেঁয়াজগুলো। তো যখন দিয়েছি তারপর মনে পড়লো, হায় রে পেঁয়াজটা তো একটু ভাজবো। তো যাই হোক, এটা সমেতই ভাজবো, কিছু করার নেই, বুঝেছো? যা করবে তাই খেতে ভালো হবে, যা রান্না করবো আমি একদম। খুন্তিটা আবার ঢুকে আছে ধুলোর মধ্যে, তো খুন্তিটাকে এবার ধুয়ে নিই, দাঁড়াও। এটা দিয়ে কি আর রান্না হয়? ভালো দিয়েই ভাজবো এবার। পুরো অন্য স্টাইলের রান্না কিন্তু, এটা করে দেখবে আমার মতো রান্না। হ্যাঁ, সবাই কত সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু আমার রান্না স্টাইল তোমাদের মতন কারোর মতন হবে না, বলে দিলাম। তো দেখো, এখানেই আমি কিন্তু এবার ডিমগুলোও ভেজে নেবো, কারণ ডিম আমার ভাজা হয়নি, বুঝতেই পারছো। পেঁয়াজটা একটু ভাজা হবে, সেই সঙ্গে একটুখানি ডিমটাও ভাজা লই। একদম নতুনত্ব রান্না, নতুনত্ব রেসিপি, এসব তোমাদের মতো নয় বলে রাখলাম। তো আমার মতন করে একটু রান্না করে দেখো একবার কেমন লাগে। হ্যাঁ, দেখো এদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে, এদিকে ডিমও ভাজা হচ্ছে। তবে আলাদা করে পেঁয়াজ ভাজবো, আলাদা করে ডিম ভাজবো, অত সময় নেই। এ ভাই ভাই মা ফুলে যাচ্ছে, বাবা, এ ভগবান, এ ভগবান, এ আল্লাহ, এ আল্লাহ, এ আল্লাহ। তো হয়ে গেছে আমার ভাজাভুজি। মেয়ে বাবা, এরপরে আমি হলুদ হলুদ দিয়ে দিলাম, আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে, এই পুড়িস না বাবা, পুড়িস না। লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দেবো, কারণ একটু ঝাল না হলে খেতে পারি না। আর কোথায় গেল কাঁচা লঙ্কাটা, কোথায় রাখলাম ভগবান জানে। ও যা হচ্ছে না রান্না, তোমাদেরকে কি বলবো, বাপরে বাপ। তো চলো, আদা রসুনের মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি। এবার সব সমেত এবার এটাকে কষাবো আমি। করতে গেলাম এক, হয়ে গেছে আর এক। তো এইটাই এখন আমি খাবো, বুঝতে পারছো তো? এই রান্না তোমরা একবার করে দেখো, কিন্তু আমি যা বলছি আমার কথা শুনে একবার করে দেখো, কিন্তু দারুণ দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। যা গন্ধ বেরোচ্ছে না, এবার তুলে রাখি। পুরো তেল টেল সব ছেড়ে দিয়েছিল, দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে। তবে মানে পদ্ধতিটা অন্যরকম, তোমাদের মতো পদ্ধতি আমার নয়। দেখো কালার, ওহো, একদম। চলো এবার এটা নামিয়ে দিই। হ্যাঁ, ডিমের কালারটা দেখে নাও তোমরা, কেমন হয়েছে একবার বলো। ও, খেয়েই খাবো যখন, তখন তো মানে কি বলবো, হেভি হয়েছে, হেভি, তাই না বলো?